আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। প্রবাসে থাকা প্রতিটি রিমিটেন্স যোদ্ধাকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। আমিও আপনাদের মতো প্রবাসী একজন মানুষ। আজকে আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসার একটা কারণ সোশ্যাল মিডিয়াতে ঘুরতে ফিরতে অনেক ভিডিও ভাইরাল ভিডিও দেখছি। অনেকে বলছে 50,000 টাকা বাজেট, অনেকে বলছে 1 লক্ষ টাকা বাজেট, অনেকে বলছে 2 লক্ষ টাকা বাজেট, অনেকে বলছে আমার স্বামী বিভিন্ন দেশে থেকে আমাকে 3 লক্ষ 2 লক্ষ টাকা বাজেট করছে। সেই প্রবাসীদের স্ত্রী এবং মেয়ে ছেলে তাদের যে বাজেট গুলো আছে সেই বাজেট সম্পর্কে কয়েকটা কথা বলবো। আমি সর্বপ্রথম যারা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ থাকবো, একটা কমেন্ট করবেন এই ঈদে আপনার বাজেট কত ছিল। এই ঈদে আপনার বাজেট কত ছিল সেই কমেন্টটা করবেন, এবং আপনি আপনার ফ্যামিলির বাজেট কতটুকু দিয়েছেন সেটাও একটা কমেন্ট করে দেবেন। আসলে প্রবাসীরা নিজের গায়ের কাপড়ের দিকে তাকায় না, তারা ঈদের সময় তাদের কত বাজেট হবে সেটার দিকে তারা তাকায় না। প্রবাসীরা আসলে ভিন্ন জগতের একটা লোক। তারা পুরোনো কাপড়গুলো পরে তাদের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন সকলকে 50,000 1 লক্ষ টাকা বাজেট দেয় তারা শপিং মলে গিয়ে শপিং করার জন্য। তারা পাকিস্তানি ড্রেস পরার জন্য 1 লক্ষ 1.5 লক্ষ টাকা তাদের সন্তানকে, তাদের স্ত্রীকে, তাদের ভাইকে বোনকে তারা বাজেট দেয়। আর সেই প্রবাসীরা বলতে পারে না তার গায়ের কত বছরের পুরানো একটা জামা পরে রাখছে। তার ঈদের ঈদের বাজেট কত সে বলতে পারে না। তারই নাম হলো প্রবাসী। আসলে প্রবাসীরা অনেক আবেগী। আমি একটা কথা বলতে চাই কি জানেন, প্রবাসীরা অতি আবেগী। ভাই, অতি আবেগ ভালো, আরে আবেগ ভালো, অতি আবেগ ভালো না। সেই প্রবাসীর স্ত্রীরা কোনোদিন বলতে পারে না যে আমি যে 1 লক্ষ টাকা 50,000 টাকা 20,000 টাকা বা এত টাকা বাজেট আমার প্রবাসী স্বামীর কাছ থেকে নিচ্ছি। আমার প্রবাসী স্বামী এত টাকা সে ইনকাম করে আমাকে দিচ্ছে তার রক্তে, মানে গ্রামের রক্তের টাকাগুলা সেই 1 লক্ষ 2 লক্ষ 50,000 টাকা ঈদের বাজেট দিচ্ছে আমার স্বামীর অথবা আমার ভাইয়ের অথবা আমার বাবার কত টাকা ঈদের বাজেট, এই প্রশ্নটা কেউ করছে কিনা আমার আমার জানা নাই। আমার জানা নাই এই পর্যন্ত কেউ করছে কিনা তাদের বাজেট কত। যদি এই প্রশ্নটা করতো কিভাবে টাকাটা ইনকাম করা হয়েছে, এই শব্দগুলো যদি জানতো, কত ঘন্টা ডিউটি করে 1 মাস পরে সে স্যালারিটা পাওয়ার পরে 1 লক্ষ টাকা 50,000 টাকা ঈদের শপিং করার বাজেট দিয়েছে, সেটা যদি মূল থিওরিটা সে জানতো, সে আর মিডিয়ার সামনে এসে বলতো না যে আমার স্বামী প্রবাসী আমাকে 2 লক্ষ টাকা বাজেট দিছে, আমার বাবা প্রবাসী আমাকে 50,000 1 লাখ টাকা বাজেট দিছে, আমার ভাই প্রবাসী আমাকে 20,000 টাকা বাজেট দিছে, আমার ভাইয়ের কতটুকু বাজেট, এই কথাটা কোনো প্রবাসীর ফ্যামিলি থেকে আসে না। আমি জানি, আমিও নিজেও একজন প্রবাসী, প্রায় 14 বছর হয়ে গেছে প্রবাস জীবনে। ভাই, একটু সতর্ক হন। আবেগই ভালো, অতি আবেগ ভালো না। এই আবেগে একটা সময় দেখা গেছে প্রতিটা প্রবাসী দিন শেষে নির্যাতিত। প্রতিটা প্রবাসী তার সন্তানের কাছ থেকে নির্যাতিত, প্রতিটা প্রবাসী তার স্ত্রীর কাছে নির্যাতিত, প্রতিটা প্রবাসী তার বন্ধুর কাছে নির্যাতিত, প্রতিটা প্রবাসী তার মা বাবার কাছে নির্যাতিত। কারণটা কেন জানেন? অতি আবেগে। আমার খুব সুন্দর একটা ভিডিও আমার কাছে জমা আছে, আমি ভিডিওটা করি নাই, করব একটা প্রবাসী সম্পর্কে সচেতন হওয়ার জন্য। আবেগ ভালো ভাই, এত আবেগ ভালো না। আবারও বলতেছি, শপিং মলে যে লক্ষ লক্ষ টাকা ঈদের সময় ব্যয় হয় না, এটা প্রতিটা প্রবাসীর গ্রামের টাকায় ব্যয় হয়। প্রতিটা প্রবাসীর 14 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা ডিউটির টাকায় এই শপিং মলের শপিং গুলা প্রবাসীর স্ত্রীরা সন্তানেরা বাইরা বোনেরা গিয়ে করে। দিন শেষে তারা মিডিয়ার সামনে আইসা আমার স্বামী এটা দিচ্ছে, আমার স্ত্রী, আমার ভাই আমাকে এটা দিচ্ছে, আমার আব্বু এটা আমাকে এটা দিচ্ছে। হ্যাঁ, দিছে, তাদের সক্রিয় আদায় করো। একটা প্রবাসীও তা বলতে পারে না তার ঈদের বাজেট কত। ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আপনার ঈদের বাজেট কত এই ঈদে, এবং আপনার ফ্যামিলির ঈদের বাজেট কত অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আরেকটা প্রবাসী ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।